ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখতে পাচ্ছ দুটো স্লেট নিয়েছি। এটা বাড়িতে পড়েছিল, মেয়ের ছোটবেলার স্লেট। তো এগুলো দেখো অনেকটাই নষ্ট হয়ে গেছে, তবুও আমি রেখে দিয়েছি। তো আজকে এই দুটোকে নিয়ে বসেছি। আর নিয়েছি কালার, এখানে এনামেল কালার নিয়েছি। আর এনামেল কালারের এই যে কৌটোগুলো এরকম ছোট ছোট পাওয়া যায়। এরকমভাবে তোমরা কিনে রাখতে পারো বাড়িতে। বিভিন্ন রকম জিনিস যেগুলো অনেক সময় রং করে আবার নতুন করা যেতে পারে, বা এই ধরনের যদি কাজ করো তাহলে তোমরা এনামেল পেন দিয়ে করবে, তাহলে দেখবে জিনিসটা অনেক উজ্জ্বল হয়। আর এই যে রংটা দেখতে পাচ্ছ এরকম, এটা প্রথমে বোঝাই যাচ্ছিল না সাদা রং। দেখো নিচ থেকে আমি যখন এটা গুলে নিচ্ছি তখন এটা আস্তে আস্তে আ সাদাটা বোঝা যাচ্ছে। সেজন্য ভালো করে এটা গুলে নিতে হবে। আর তারপরে কালার করতে হবে। কারণ আ অনেকদিন এরকমভাবে রাখার জন্য উপরে তেল ভেসে যায়। তো তারপরে আমি এই যে বোর্ডের যে ২ মানে সাইডটা আছে সেখানে সাদা রং করে নিবো। আর এভাবে আ এনামেল পেইন্ট আসলে শুকাতে অনেকটা দেরি লাগে। সেজন্য আমাকে ১ দিন তো শুকানোর জন্য রাখতেই হবে। তো ১ম এ আমি সাইডটা করে নিলাম। এটা কাঠের তৈরি, আর আরেকটা হচ্ছে প্লাস্টিকের। তো কাঠের উপরে তো আমরা সাধারণত এনামেল পেইন্ট দিয়েই থাকি। তো ২ কোট দিলে খুব ভালো হয়। তো ওভাবে আমি দুটোকেই মানে সাদা রং করে নিলাম। তারপর তো শুকিয়েছি, মানে এটা শুকায়নি। এখন আমি ভেতরেও কালার করব। আর এই যে দেখো প্লাস্টিকেরটা একটু সরু ছিল ফ্রেমটা, এটাকে আমি এভাবে রং দিয়ে একটু চওড়া করে নিলাম। যাতে একটু চওড়া দেখতে মনে হয়। তো এরপরে আমি একটু ভেতরে কালার করব, আর সেজন্য আমি কালো রং ব্যবহার করব। বোর্ডটা কালো রঙেরই আছে, তো আরেকটু উজ্জ্বল হবে তাতে। তারপরে এই বোর্ডটা কিন্তু আমার ভেঙে গেছিলো মাঝখানটা। আমি এখানে এমসিল দিয়ে এটা জোড়া দিয়েছিলাম। সেজন্য এই জায়গাটা এরকম উঁচু হয়ে আছে দেখতে পাচ্ছ। তো এরকমভাবে আমি জোড়া দিয়ে নিয়েছিলাম ১ম এ। এমসিল তো তোমরা জানোই বিভিন্ন জিনিস জোড়া দিতে খুব সুন্দর কাজে লাগে। তারপরে দেখো আমি এখানে কালো রংটা করে নিচ্ছি। তাহলে এই যে বোর্ডের ভেতরের যে উজ্জ্বল রংটা, মানে ফেড হয়ে যে রংটা উজ্জ্বল হয়ে যাবে। তো এইভাবে দুটো বোর্ডকেই আমি কালার করে নিব। এই যে সাদা কালার করার পরে যেহেতু আমি কালো কালারটা নিয়েছি সেজন্য সাদা সাদা মনে হচ্ছে। তো এভাবে আমি কালো কালারটা সুন্দরভাবে করে নিলাম। তারপরে এটা কিন্তু শুকিয়ে গেছে আমার। ১ দিন শুকাতে লেগেছে। আর এটা কাঠের বলে ২ দিন পরেই আমি এটা করছি। আর এর মধ্যে আ কিছুই না, আমি আমার পছন্দের কিছু আ কোট লিখে নিব। তো রান্নাঘরে আমি এটা ভাবছি ব্যবহার করব। সেজন্য আমি এখানে যে কোটটা দিয়েছি সেটা আ ডাইনিং টেবিলের পাশে, ডাইনিংয়ে রাখবো। রান্নাঘরের পাশে যে ডাইনিং আছে সেখানে, যেখানে আমরা খাওয়া-দাওয়া করি। তো সেজন্য আমি এখানে লিখে দিচ্ছি, মিলস অ্যান্ড মেমোরিজ আর মেড হেয়ার। তো এই কোডটা আমি গুগল থেকে সার্চ করে তারপরে বের করেছিলাম। তো এটা আমার ভালো লেগেছে। তো এই কোডটা আ সিম্পল ক্যাপিটাল লেটারে আমি এখানে লিখছি। ২ রকম কালার এখানে আমি নিয়েছি। যেহেতু কমলা আর হলুদ কালারটা বেশ কালোর মধ্যে সুন্দরভাবে ফুটে ওঠে। তো সেজন্য আমি এই ২ রকম কালারই নিয়েছি। তো শুধু এইসব জিনিসগুলোকে কেন ফেলে দিব? আর আমরা তো বাইরে থেকে অনেক সময় এগুলো আ কোড লেখার যে বোর্ডগুলো বা ফ্রেম আমরা কিনি। তো এভাবে আমরা বাড়িতেও এগুলোকে দিয়েই তৈরি করে নিতে পারবো। আমার চ্যানেলে সাধারণত এই ধরনেরই ভিডিও আমি আপলোড করি। ছোটোখাটো জিনিস বাড়িতে পড়ে থাকা যেগুলো জিনিস সেগুলো ব্যবহার করার চেষ্টা করি। আর সেগুলোই সবার সাথে শেয়ার করি ভিডিওর মাধ্যমে। তো যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি কিন্তু এসব জিনিস আ করতে ইন্টারেস্ট তোমরাও আছো। তো তারা এরকম আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর পরবর্তী ভিডিও বা আগের ভিডিওগুলো আমার দেখে নিতে পারো। আমি কি ভিডিও এইরকম করেছি। এছাড়া আমি স্টিচিংয়ের কাজ করি। আ বাড়িতে পড়ে থাকা ছোট ছোট টুকরো কাপড় দিয়েও কিছু কাজ করেছি।
তো সেগুলোও তোমরা দেখে নিতে পারো। এই ধরনের কোটেশন আমাদেরকে অনেক বেশি মোটিভেট করে। তো তোমরা এরকম বাড়ির বিভিন্ন জায়গাতে এই ধরনের কোটেশন লিখে আ দেয়ালে রাখতে পারো বা কোনো টেবিলে রাখতে পারো। তো তোমরাও করে নিতে পারো আমার মতো এই ধরনের কোটেশন বোর্ড। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা আর এই ছোট্ট আইডিয়াটা অবশ্যই আ জানাবে কমেন্ট করে। আর ভালো লাগলে লাইক করে দিবে। আ কিছুদিন পরে আমি এগুলোকে রান্নাঘরে সাজিয়ে নিব। আ তো এই দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। আ তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।